জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। ত্রেনাদপি শুনিছে না তরুরি পাশাই শোনা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি কীর্তনিয়া সদা হরি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সমবেত শ্রী চৈতন্য রসপানকারী সজ্জন বৃন্দ ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দের শ্রী চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। সুদূর প্রত্যাশিত আশা নিয়ে শ্রী চৈতন্য রসসমূহে অবগাহন করিয়া হৃদয়ে পাপ তাপ রাশিগুলোকে বিসর্জন দেওয়ার সংকল্প লইয়া আজি মধুর বৃন্দাবনে উপস্থিত হইয়াছেন মুক্তির আকাশায়। তাই সকল গৌর অনুরাগী, সকল কৃষ্ণ অনুরাগী, সকল ভক্তের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। সমবেত হয়েছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন কোটি জন্ম সুকৃতে লভ্যতে। যেই জায়গাটিতে আজকের আপনারা এসেছেন মায়েরা, যারা এখনো আসতে পারেননি তারা কিন্তু খুব ভুল করছে বাবা। কারণ এত উপকার এখানে বলছে কোটি জন্ম সুকৃতে লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতির সঞ্চিত ধন ভগবানের সেবা। ভগবানের সেবা দিতে সবাই পারে না মায়েরা। এই পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জন্ম নিয়েছেন, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, এরকম মনুষ্য দেহ অনেকেই পেয়েছেন। কিন্তু ভগবানের সেবায় লাগানোর মতো দেহ কজন মানুষ পেয়েছেন মায়েরা? এই জন্য দার্শনিকরা বলেছেন ভগবানের নাম শ্রবণ করতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে পূর্ব জন্মের কিছু সুকৃতি থাকতে হয়। এই জন্য বলছে কোটি জন্ম সুকৃতে লভ্যতে। আজকের এই যে আপনারা এসে আগে ধুলার মধ্যে আসনে বসেছেন মায়েরা, এটা এক জন্মের পাওয়া নয়। এখনো যারা আসতে পারেনি তারা মনে মনে ভাবে আমি তো চাঁদা দিয়েছি, পয়সা দিয়েছি। কত লোক চাঁদা দিয়েছেন মায়েরা, কিন্তু হরিবাসরে আসছে কতজন দেখুন তো মায়েরা। তাহলে বোঝা যায় কি মায়েরা, যে আমি যখন টাকা দিয়েছি পুণ্য অর্জন করব, কিন্তু তা নয়। বৈষ্ণব জগতে এখানে কিন্তু এই জায়গাটা ঠিক নেই। যেখানে বলছে এখানে কিন্তু সবার জন্য সমান, এই আসনটাতে আসতে হবে। এই আসনে জমিদার আসবে, ধনীদার আসবে, ভিখারি আসবে, এখানে হচ্ছে সবার জন্য এই আসনটি মায়েরা। এই জায়গায় যখন আপনি বসবেন আপনার মন থেকে অহংকারটা চলে যাবে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন্য মে বচ। প্রথমত মহাপ্রভুর নামের বন্যায় ভাসিয়ে দিলেন। কেন মায়েরা? না আজকে এই জায়গাতে যে বসেছেন মায়েরা, বাড়িতে থাকলে আপনার অহংকার হবে। পাশের বাড়ি দিয়ে যদি যায় কেউ, দাদা আপনার বাড়ি কোনটা? না এই যে তিনতলা বাড়িটা আমার। শুধু তাই নয়, আমার ছেলে বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছে, আমার মেয়ে মাস্টারি চাকরি করে। এই যে আমার আমার করি আমরা, অহংকার। ভগবান কিন্তু অহংকার সহ্য করতে পারে না। এই জন্য মহাপ্রভু জানে জীবের যদি অহংকার হয়ে যায়, ভগবান কখনো অহংকার সহ্য করতে পারে না। এই জন্য মহাপ্রভু এই জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নামের বন্যায় ভাসিয়ে দিলেন। কেন নামের বন্যায় ভাসিয়ে দিলেন মা? যে সংসারে 365 দিন যখন আপনি সংসারে থাকবেন মা,
ওই সংসারে থাকলে কিছু না কিছু আপনার অহংকার আসবে। এই যে ছেলে মেয়ে, মন্দির, বাড়ি ঘর, জমিন জায়গায়, বিষয় সম্পত্তি থাকলে আপনি কারো কাছে না কারো কাছে প্রকাশ করে অহংকারটা দেখাবেন। এই জন্য মহাপ্রভু কি বলেছিলেন যে ভক্তকে আমার কাছে আসতে হবে না, আমি প্রকৃত যদি ভক্ত হয়ে থাকে তাহলে আমি ভক্তের কাছে নিজে চলে যাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বলছেন নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছে আমি বৈকুণ্ঠ ধামে থাকি না, আমি যোগীগণের কাছেও থাকি না, ঋষিগণের কাছেও থাকি না। যে ভক্ত আমার নাম আমার গুণগান সংকীর্তন নীতিমতো করবে তার হৃদয়ের মধ্যে আমি বিরাজমান। তাহলে দেখুন মায়েরা, এই জন্য মহাপ্রভু তিনি তো শুধু নবদ্বীপে বসে, পুরীতে বসে শুধু হরিনাম প্রচার করতে পারত, তাহলে গ্রামে গ্রামে দেশে দেশে কেন হরিনাম প্রচার করলেন? মহাপ্রভু জানে হতভাগ্য বাঙালিরা একটু টাকা পয়সা বেশি হলে, গাড়ি বাড়ি হলে একটু অহংকার এসে যায়। এই জন্য মহাপ্রভু ওই শিবাসঙ্গনে একটা সাবান গুঁড়ো তৈরি করে জগৎ জীবের কাছে পৌঁছে দিয়েছিলেন মায়েরা। কেন বলুন তো মায়েরা? যেমন জামা কাপড় ময়লা পড়লে কি হয়, আমরা সাবান দিয়ে পরিষ্কার করি। গায়ে ময়লা পড়েছে সাবান দিয়ে পরিষ্কার করি, জামা কাপড় ময়লা পড়েছে গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু মাথার চুলে ময়লা পড়েছে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। কিন্তু মনের মধ্যে যে ময়লা, এই ময়লাগুলো 365 দিনে যে জমে যাচ্ছে, সেই ময়লাগুলোকে যদি পরিষ্কার না করি তাহলে এই মনের মধ্যে ময়লা জমতে জমতে মনটা বাস্ট হয়ে যাবে। মনটা কোনো সৎ কাজে যাবে না, মনটা কোনো শুভ কাজে যাবে না, মনটা কোনো ভগবানের চরণেও যাবে না। তাহলে মা আমাদের মিল্টন বলেছিল না, মন সবচেয়ে দ্রুতগামী গাড়ি। মনের যেটা ক্ষমতা আছে, যেটা কোনো যানবাহনের ক্ষমতা নেই। কারণ মন যদি এক্ষুনি বলে চলো নবদ্বীপে, তাহলে মন চলে যাবে নবদ্বীপে। মন চল এক্ষুনি বৃন্দাবনে, দেখবেন মন চলে যাবে মায়েরা। তাহলে চিন্তা করে দেখুন, এই জন্য মহাপ্রভু মায়েরা আপনারাও ভগবানকে কখনো দেখতে পাবেন না। আমরাও যে এত কীর্তন গাইছি, আমরাও ভগবানকে দেখতে পাবো না। তাহলে এত গান বাজনা কেন, এত খোলকটা তাল বাজিয়ে এত লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় কিসের জন্য মায়েরা? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মায়েরা, এই যে ময়লাগুলো 365 দিন জমে যাচ্ছে সংসারে, আর সেই ময়লাগুলোকে ধৌত করবার জন্য মায়েরা ছুটে যান না? কোথায় ছুটে যান? বছরে পৌষ সংক্রান্তির মেলা হলে মায়েরা বাবারা ছুটে যান। কোথায় যান? কোথায় মায়েরা? সব তীর্থ বারবার কি গো মা? গঙ্গা সাগর একবার। তাহলে আমরা গঙ্গা সাগরে যাই, সেখানে স্নান করে পবিত্র হওয়ার জন্য এই মনটাকে নিয়ে যাই। আবার কোথাও এলাহাবাদ কুম্ভ মেলায় যাই, সেখানে 12 বছর পরে কুম্ভ মেলা হয়, সেই মেলায় স্নান করলে তবে মুক্তি পাওয়া যাবে, সেই আশায় আমরা ছুটে যাই। মহাপ্রভু চিন্তা করলো, কলিযুগে লক্ষ লক্ষ মানুষ সবাই তো গঙ্গা সাগরে যেতে পারবে না। এই মায়ার সংসার এমন একটা সংসার, হ্যাঁ, সেই সংসার ছেড়ে অনেকে হয়তো যেতে পারবে না যে এলাহাবাদ কুম্ভ মেলায় গিয়ে আমি স্নান করি, তাহলে কি হবে? কিন্তু কলিযুগের পরমায়ু বড় গল্প। এইটুকু পরমায়ুর মধ্যে এই ময়লাগুলো যদি জমে যায় তাহলে যাবে কি করে? এই জন্য মহাপ্রভু সহজ করে এনে দিলেন মা এই হরি নামের সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ মহাপ্রভু তিনি এই জগৎ জীবের জন্য তিনি গ্রামে গ্রামে দেশে দেশে এই যে অষ্টপ্রহর 24 প্রহর, হ্যাঁ, এই যে নাম যজ্ঞ শুরু করলেন, যে ওই গ্রামে গ্রামে হরিনাম যজ্ঞ শুরু হলে গ্রামের সবাই একত্রিত হয়ে আর সেখানে বসে যদি একটু বসে মায়েরা ওই ধুলার মধ্যে মান অভিমান ত্যাগ করে যদি একটু হরি বলতে পারেন মা, দেখবেন মায়েরা তাহলে কি হবে বলছে না, হ অক্ষরে হয় দাপরের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, আর ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরি বল বলিলে হয় রাধা কৃষ্ণের 1 লক্ষ নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা তাহলে একটু
একবার যদি হরি বল বলা যায় এই হরিবাসরে বসে, তাহলে কত পাপ ধৌত হয়ে যাবে? 1 লক্ষ পাপ ধৌত হয়ে যায়। তাহলে বলুন মায়েরা, আমরা সংসারে থেকে প্রতিদিন যে হাজার হাজার পাপ করছি, এই যে ময়লাগুলো জমে যাচ্ছে, সেই ময়লাগুলো দূরীভূত হবে হরিবাসরে এসে 1 মন হয়ে 2টি বাহু তুলে হরি বল বলতে হবে। তাহলে হক করে হয় দাপরের যত লীলা স্মরণ হয়ে যাবে মায়েরা, আর বউ অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবন, আর ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরি বল বলিলে হয় রাধা কৃষ্ণের 1 লক্ষ নাম। ওগো রাধা কৃষ্ণ একই দেহে, আহা মরি মরি লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি লীলা করে একই দে, গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। আমার রাধা কৃষ্ণ একই দেহে, আহা মরি মরি লীলা করে নদিয়া আমার গৌর হরি, আমার গৌর হরি। রাধা কৃষ্ণ একই আত্মা, হরি মরি লীলা করে আমার গৌর হরি, লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। বলি হরি হরি বলে গো, হরি হরি বলে গো। মায়েরা উলুধ্বনি একটু সবাই মিলে 2টি বাহু তুলে হরি হরি বলে বাবা, হরি হরি বলে গো, হরি হরি বলে গো, প্রেমানন্দে বাহু তুলে 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 হরি 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 বলে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি হরি, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি হরি, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি হরি, হরি হরি বলে গো। লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মহাপ্রভু কলি জীবের জন্য এত সুন্দর সহজ করে দিলেন মা। 1 হরি নামে যত পাবে হরে, যত পাপ হারে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে, করিতে না পারে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে।
কলিযুগে যেখানে পা দেবেন মা সেখানে পাপময় জগৎ। ভালো করে লক্ষ্য করুন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যেখানে মানুষ যেমন ভাবে হাঁটুক না কেন তা পাপ তাকে করতেই হবে, কিন্তু সেই পাপ খণ্ডন হবে কেমন? এই জন্য মহাপ্রভু বলে দিলেন এই কলিযুগের জন্য একটাই পথ, তুমি যাই কিছু করো না কেন দুটি বাহু তুলে হরিবাসরে এসে হরিবোল বলতে হবে। ঘৃণা লজ্জা ভয় তিনটি দূর করে দিয়ে, দুটি বাহু তুললে ঘৃণা লজ্জা ভয় এই তিনটি দূরে চলে যায়, আর হরিবোল বললে 1,00,000 পাপ ধৌত হয়ে যায়। কে বলেছিল মায়েরা? না মহাদেব মহামায়া দুর্গাকে বলেছিল। কেমন করে? না মহামায়া দুর্গা তখনকার সময়ের কথা বলছি মায়েরা। এখনকার সময় যেমন এই বিভিন্ন রকম কল বেরিয়ে গেছে, বাড়িতে বাড়িতে খাবার জল আসছে, তখনকার দিনে তো তা ছিল না। কি গো মায়েরা? মায়েদেরকে জল আনতে গেলে কোথায় যেতে হতো? কোনো প্রতিষ্ঠিত পুকুর থাকলে, হ্যাঁ, কোনো বড় বড় জলাশয় থাকলে সেখানে মায়েরা গিয়ে জল নিয়ে একটা কাপড় দিয়ে ছেঁকে সেই জল বাড়িতে এনে সেই জল খাওয়া হতো। ওই মায়েদের একটাই সুযোগ ছিল, মা সারাদিন সংসারে কাজকর্ম করবে, কিন্তু বিকেল বেলা ওই জল আনতে যেতে হতো। আর জল আনতে গেলেই সব বান্ধবীদের সঙ্গে দেখা হতো না মায়েরা? এখন মহামায়া দুর্গা জল আনতে গিয়েছেন মা। এবারে মহামায়া দুর্গা জল আনতে গিয়ে অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। অনেক কথোপকথন করতে করতে বান্ধবীরা মহামায়া দুর্গাকে বলছে, মহামায়া, ও মহামায়া, বলে কি হয়েছে? এই দেখ শোন, স্বামী হচ্ছে আমাদের পরম দেবতা, আর স্বামী যদি পরম দেবতা হয়, শোন আমরা স্বামীর নাম জপের মালায় জপ করি। স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর পরমায়ু বাড়বে, এই জন্য স্ত্রী হয়ে স্বামীর নাম জপের মালায় জপ করতে হয়। এই কথা বান্ধবীরা বলেছে। মহামায়া শুনতে পেয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা, এ তো খুব ভালো কথা। স্বামীর যদি মঙ্গল হয়, স্বামীর যদি পরমায়ু বাড়ে, প্রত্যেকটা নারী তো চায় তার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে আজ থেকে আমি জপের মালায় জপ করব স্বামীর নাম। এই বলে মহামায়া দুর্গা সেই দিন থেকে শুরু করলো জপের মালায় জপ। আচ্ছা মায়েরা, বাবাজিরা বৈষ্ণবরা যে জপের মালায় জপ করে, আপনারা মালাটা দেখেছেন? ওই মালার মধ্যে দেখবেন একটা থলে, তার মধ্যে ওই যে জপের মালা আছে, সেই মালাটিতে কাঠি আছে 108টা। এবার আপনি একটা একটা করে যখন নাম জপতে জপতে 108 বার হয়ে যাবে, তখন আপনার এক মালা হবে সেবা। তখনই দেখবেন এখানে 16টা ছোট ছোট কাঠি রয়েছে, একটা কাঠি টেনে দিতে হবে। আবার যখন আপনি এক মালা করবেন, তাহলে 2 মালা হলো, 2টো কাঠি টানতে হবে। 3 মালা হলো, 3টে কাঠি টানতে হবে। কেউ 4 মালা, কেউ 8 মালা, কেউ 16 মালা, কেউ 32 মালা। যেমন মায়েরা কলিযুগে হরিদাস করেছিল 3 লক্ষ নাম। সেই হরিদাস 3 লক্ষ নাম পূর্ণ না হওয়া পর্যন্ত জল গ্রহণ করত না। আর জগাই মাধাই করত 2 লক্ষ নাম। যে জগাই মাধাই এত মদ খেয়ে 80 হাঁড়ি করে মদ খেত বাবা, সেই জগাই আর মাধাই যখন কি করলো, ওই নিতাইয়ের মাথা ফাটিয়ে দিল। তবুও নিমাই বলেছিল, জগাই ওরে মেরেছিস, ভালো করেছিস, তবু তুই একবার হরি বল বল। আহা, যখন আলিঙ্গন করলো মা জগাই আর মাধাইকে, পরশমণির পরশে লোহ যেমন সোনা হয়ে যায়, সেই জগাই মাধাই মহাপ্রভুর পরশে ওমা হাত থেকে মদের হাঁড়ি ছুটে গেল, আর সেই হাতে জপের মালা চলে এসেছিল। যে 2 লক্ষ করে নাম প্রতিদিন সেই জগাই আর মাধাই করত। মাগো বড় দুঃখ লাগে মা, বড় কষ্ট লাগে। পৃথিবীর চারিদিকে যত ভক্ত আছে মা, নবদ্বীপে ছুটে যায় জগাই মাধাইকে একটু স্পর্শ করবার জন্য। জগাই মাধাইকে স্পর্শ করলে ভক্তি উৎপন্ন হবে। হাজার হাজার মানুষ নবদ্বীপে গিয়ে জগাই মাধাইকে একটু স্পর্শ করে আসে মায়েরা। সেই জগাই মাধাই একদিন 80 হাঁড়ি মদ খেত, আবার সেই নিমাই নিতাইয়ের পরশে
সে মদের হাঁড়ি চলে গেল, হাতে জপের মালা, 2 লক্ষ নাম পূর্ণ না হলে জল গ্রহণ করতো না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহামায়া দুর্গা জল আনতে গিয়ে বাড়ি থেকে এসে সেই দিন থেকে করছে জপের মালা। আচ্ছা, তাহলে জপের মালা মানে সেবা মায়েরা। এবার জপ করছে, করতে করতে মহাদেব কোথায় থাকে মা? মহাদেব থাকে কোথায়? শ্মশানে মশানে। এখন শ্মশানে মশানে মহাদেব থাকে, কিন্তু মহাদেব যখন বাড়ি ফিরে আসে তখন কিন্তু মহামায়াকে এক দণ্ড না দেখলে থাকতে পারে না। শ্মশান থেকে মহাদেব এসেছে, দেখে মহামায়াকে দেখতে পাচ্ছে না। কারণ না, মহামায়া দরজা বন্ধ করে বসে বসে স্বামীর নাম জপ করছে। এইবার জপ করছে মানে সেবা। জপের মালাটা যতক্ষণ না শেষ হয়, মাঝখানে রয়েছে, এখানে যদি ছেড়ে দেয় তাহলে আবার প্রথম থেকে মালাটা জপতে হবে। এই জন্য মহামায়া বলছে এই তো শেষ হয়ে যাবে, কিন্তু মহাদেবের তো আর তর সইছে না। যখন 2 বার 3 বার ডাক দিয়েছে, মহামায়া মহামায়া মহামায়া, ও মা, মহামায়া বলে ডাক দিলে কি হবে? ডাক যখন শুনছে না, মহাদেবের রাগ হয়ে গিয়েছে, ছুটে গিয়ে দরজায় 1 লাথি মেরেছে। দরজায় যখন 1 লাথি মেরেছে, দরজা খুলে গিয়েছে, দেখে মহামায়া বসে আছে। একই মহামায়া, তুমি বসে আছো কেন? আর আমি তোমাকে এত করে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? মহামায়া বলছে, স্বামী গো, আমি বড় ভুল করেছি স্বামী। তুমি কি করছো বসে এখানে? ওগো স্বামী, আমি তোমার নাম জপ করছি। কি তুমি আমার নাম জপ করছো? এত বড় শ্রদ্ধা কেন? কিসের জন্য? স্বামী গো, সবাই বলে নাকি স্বামী পরম দেবতা, স্বামীর নাম জপ করলে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়। কে বলেছে তোমাকে এই কথা? শোনো মহামায়া, তুমি আজকের ভুল ভেবেছো, তোমাকে ভুল বুঝিয়েছে। স্বামী কখনো পরম দেবতা হতে পারে না, পারে না, পারে না। শোনো মহামায়া, মায়েদের 5 জন স্বামী আছে, শুনে রাখো। লৌহাসুর, শঙ্খাসুর, রক্তাসুর, আর 4 নম্বরটা বলবো মায়েরা, আপনাদের সংসারে কিন্তু অশান্তি হবে। এই 4 নম্বর স্বামীটা, যাকে এত লাইট মাইক প্যান্ডেল করে, হ্যাঁ, শ্বশুর মশাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ দিয়েছে, সেই স্বামীকে কি বলছে জানেন মায়েরা? 4 নম্বর স্বামীকে বলছে অসুর। বলে কেন? তার তো প্রমাণ আছে মায়েরা, প্রমাণ দেখতে হবে। অগ্নি সাক্ষী করে যখন বিবাহ হয়েছিল মা, ব্রাহ্মণ ঠাকুররা নারায়ণ শিলা আনে বিয়ে বাড়িতে, দেখবেন নারায়ণ শিলার সম্মুখে হস্তবন্ধন করার সময় বলেছিল, হে নারায়ণ, আমি তোমার দাসী রূপে গ্রহণ করলাম। তখন কিন্তু নারায়ণের কাছে বলেনি আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম, বলছে নারায়ণ, আমি তোমার দাসী রূপে গ্রহণ করলাম। এই মায়ার সংসারে গিয়ে আমরা দুজনে আগে প্রভাত বেলায় স্নান করে আগে তোমার চরণে সেবা দিয়ে এবার সংসারের যাবতীয় যা কাজকর্ম সব আমরা করে ফেলব, কিন্তু মায়েরা আমরা কেউ করি না। আচ্ছা বলুন তো, বিবাহ করে বাড়ি নিয়ে এসে কি বলে? এই যে শুনছো, এইটা তোমার ননদ, এইটা তোমার ভাসুর, এইটা শাশুড়ি মা, এইটা শ্বশুর, এইটা দেওর, এদেরকে কিন্তু আগে যত্ন করো। বলুন তো মা, কোনো স্বামী বলতে পেরেছে? বিয়ে করে পরের দিন, বউ ভাতের পরের দিন বলবে, হ্যাঁ গো চলো আমরা দুজনে গিয়ে আজ আশ্রমে গিয়ে একটু দীক্ষা নিয়ে দুজনে প্রতিদিন স্নান করে প্রতিদিন আমরা ভগবানকে কিছু না কিছু নিবেদন করে তারপরে সংসারে যাবতীয় কাজকর্ম করব? বলুন মায়েরা, পারি কি আমরা? নারায়ণের সম্মুখে প্রতিজ্ঞা করে নিয়ে এলাম, আর সেই প্রতিজ্ঞা রাখতে পারলাম না। শাস্ত্র বলছেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি মায়ের একটা উলুধ্বনি। নিতাই ও
মায়েরা, তাহলে কথা দিয়ে যদি আমরা কথা না রাখি তাকে কি বলে মায়েরা? আসুর। তাই বলছে লৌহাসুর, শঙ্কাসুর, রক্তাসুর। বাবা মা যার হাত ধরে বিয়ে দিয়েছেন মা, সেই স্বামীকে বলে অসুর। কেন? কামচরিতার্থের জন্য সংসারে নিয়ে এসে 24 ঘন্টা খাটাবে মা। কিন্তু প্রকৃত স্বামী কাকে বলবে? যে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে এনে বলবে, হ্যাঁ গো চলো আমরা দুজনে মিলে গুরুচরণ আশ্রিত হয়ে প্রতিদিন ভগবানকে কিছু না কিছু একটা নকুল দানা, একটু ধূপকাঠি জ্বেলে দিলেও সেবা হয়ে যাবে। আমরা দুজনে একত্রিত হয়ে ভগবানের সেবা দিয়ে সংসারে যাবতীয় কাজকর্ম করি। বলুন তো মায়েরা, কজন আমরা করি? এই জন্য মহাদেব মহামায়া দুর্গাকে বলছে, শোনো মহামায়া, তুমি যে বলছো স্বামী পরম দেবতা, তা নয়। 5 নম্বর স্বামী হলো আমাদের পরম স্বামী, যিনি হলেন জগৎ স্বামী। আপনার স্বামী, আমার স্বামী, আমার মায়ের স্বামী, আমার বাবার স্বামী, আমার 14 পুরুষের যিনি স্বামী, তিনি হলেন জগৎ স্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও গো অপরূপ লীলা তব, ও গো ঘন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে বজধা, তোমার মহিমায় আজি নাচে বজধা। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ও গো ঘন শ্যাম, তোমার করুণায় আজি নাচে বজধা, তোমার করুণায় আজি নাচে বজধা। তুমি দয়াময় প্রভু ভক্তের কাঙ্গা, তুমি দয়াময় ভক্তির কাঙ্গা, তুমি দয়াময় প্রভু ভক্তের কাঙ্গাল, তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যা। অপরূপ লীলা তব, ও গো ঘন শ্যাম, তোমার করুণায় আজি নাচে বজধা, তোমার করুণায় আজি নাচে বজধা। বোবা মুখে ভাষা দিলে দয়াময় অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো। বোবা মুখে কথা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ভাষা তুমি জড়ালে আলো। বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো। আধার হৃদয়ে মোর তুমি ভগবান, তুমি ভগবান, আধার হৃদয়ে মোর তুমি ভগবান। আধার জীবনে মোর তুমি ভগবান। তোমার মহিমায় আজি নাচে বজধা, তোমার মহিমায় আজি নাচে বজধা। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ও গো ঘন শ্যাম, তোমার করুণায় আজি নাচে বজধা। আর তোমারি করুণায় আজি নাচে ব্রজমোরা। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের মহাদেব মহামায়া দুর্গাকে বললো, শোনো মহামায়া, তবে শুনে রাখো জপ করার আগে আগে তোমাকে জানতে হবে কত কোনটায় কত উপকার আছে।
আমি তোমাকে বললাম তুমি আমার নাম জপ করলে কি ফল পাবে শুনবে? বলছে লেখা যাবেন যত ফলং পাবনতি মানব তৎ ফলং পাবনতি রাধা কৃষ্ণ ইতি কীর্তন লক্ষণা। মহাদেব মহামায়া দুর্গাকে বলছে, মহামায়া আমার নাম জপ করলে যা ফল পাবে, 1,00,000 বার জপ করলে যা ফল পাবে, একবার যদি ওই জপের মালায় রাধা কৃষ্ণের যুগল মন্ত্র নাম একবার করতে পারো, তাহলে 1,00,000 পাপ ধৌত হয়ে যাবে একবার বললে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কত সুন্দর দেখুন মায়েরা বলছে আমার নাম 1,00,000 বার জপ করলে যা ফল পাবে, একবার যদি রাধা কৃষ্ণের নাম জপের মালায় করতে পারো, তাহলে 1,00,000 পাপ ধৌত হয়ে যাবে। এটা মহাদেব মহামায়া দুর্গাকে বলেছিলেন যে এক হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। মায়েরা মন দিয়ে যদি হরিবাসরে একটু নাম করতে পারেন, মা দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে ফেলতে পারেন, তাহলে 1,00,000 পাপ ধৌত হয়ে যায়। তাহলে হরিবাসরে এসে আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করবেন কেন মায়েরা? ভগবানকে দেখার জন্য নয়, ভগবানকে দেখতে পাবেন না, আমরাও দেখতে পাই না, কিন্তু হরিবাসরে বসে কৃষ্ণ নাম শ্রবণ করা মানে আপনার মনের ময়লাগুলো দূর হয়ে যায়। যে মনটাতে ময়লা বসে বলে এই মনটা ভগবানের চরণে দৃঢ় বিশ্বাস করে মনটা দিতে পারি না, কারণ মনটা ময়লা আছে বলে। এই জন্য দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানের মধ্যে বলেছিল যে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে বাসি কাপড়, কেউ আমরা মন্দিরে ঢুকতে পারি? ভগবানকে সেবা দিতে পারি? পারি না। কেন? আমরা জানি আমাদের এই জামা কাপড়গুলো দেহটা ময়লা। এই জন্য ঘরের বাইরের কাজ করা যায়, কিন্তু ভগবানের কোনো সেবার কাজ করা যায় না। ঠিক তেমনি আপনি ভগবানকে যে সেবা দেবেন, এই মনটা যদি পবিত্র না হয়, মনটা যদি ময়লা হয়, তাহলে আপনি সেবা দেবেন কি করে? মায়েরা যেমন কোনো ছেলেকে বা আত্মীয়কে, অতিথিকে সেবা দিতে গেলে মায়েরা কি করেন? আগে থালাটাকে সুন্দর করে ধৌত করে নিয়ে, তারপরে অন্ন ব্যঞ্জন তরি তরকারি সুন্দর করে সাজিয়ে নিয়ে তবেই ছেলেকে ডাকেন, এই বাবা পরে পড়াশোনা করবি, খাবার বেড়েছি, চলে আয় বাবা, নিচে নেমে আয়। ছেলে পড়াশোনা করতে করতে ছেলে নেমে এলো, নেমে এসে খেতে বসে ও মায়েরা দেখতে পেল থালার মধ্যে একটু নোংরা কাদা সামান্য ধুতে গিয়ে হয়তো লেগে গেছে। সঙ্গে সঙ্গে দেখে ছেলে বলছে, মা আমি খাবো না। বলে কেন রে বাবা, কি হয়েছে? আমি খাবো না, খাবো না, খাবো না বলে চলে যাচ্ছে। আরে বল কি হয়েছে? বলে ওই দেখো নোংরা লেগে আছে। কিচ্ছু নয় ময়, থালার এক পাশে একটু কাদা লেগে আছে। তাই দেখে ছেলেটা খেলো না, বলে ওরে আমি না থালাটা পরিবর্তন করে দিচ্ছি, তুই আয় খাবি। এখন আমি আর খাবো না। রাগ করে চলে গেল। তাহলে বলুন তো মা, আপনার ছেলে রাগ করে চলে গেল, সেই ছেলেকে আবার খাওয়ানোর জন্য থালা সুন্দর করে ধৌত করে সাজিয়ে ছেলেকে যাচ্ছেন, আর আপনি ভগবানকে দেওয়ার জন্য মনটা যদি পবিত্র না হয়, এই মনটা যদি ময়লা হয়, তাহলে মনটা ভগবানের চরণে দেবেন কি করে গো? ও গো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ও গো দয়া, ও গো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ও গো দয়া দিয়ে ধুতে হবে জয়ন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছোতে, ও গো দয়া, ও ধুতে হবে নয়ন জলে, ও গো
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাই, এই জন্য দেখুন দার্শনিকরা এমন কিছু কিছু গান লিখে গিয়েছে এই জীবাত্মাকে পরমাত্মার চরণে নিয়ে যাওয়ার জন্য। সেই গানগুলো যদি আমরা গাইতে পারি বা একটু তার মানেগুলো উপলব্ধি করতে পারি, তাহলেও ভগবানের সেবা হয়ে যাবে। দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইছে? জগৎজীবকে বলছে হরিবাসরে গিয়ে, মন্দিরে গিয়ে কখনো চাইবে না যে আমার স্বামীর ব্যবসা ভালো হোক, আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের জামাই যেন ভালো হয়। মায়েরা কখনো চাইবেন না মা, এটা খুব ভুল চাওয়া। অনেকে জানে না, মন্দিরে গিয়ে চাইতে থাকে, ওটা চাওয়ার জায়গা নয়। আপনি আসার আগে একটা জিনিস দেখুন, যেমন রাম আসার আগে রামায়ণ লেখা হয়েছে, আমরা আসার আগে আমি কি খাবো, কোথায় যাব, আমার কোথায় বিছানা, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, সব আগে থেকে ভগবান পাঠিয়ে দিয়েছে। মায়ের স্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছে আমি আসার আগে। তাহলে চিন্তা করে দেখুন, আর আপনি আজকের মন্দিরে এসে চাইছেন, তাহলে দেখুন আমরা ভুল পথে যাই কিনা। এই জন্য বোকা কাজ করি আমরা। দেখুন মায়েরা, এই জন্য শাস্ত্র কি বলছে যে হরিবাসরে আসলে এখানে এসে কি বলবেন? দয়াময়, হে দয়াময়, আমি তোমার কাছে কিছু চাইবো না, এখানে চাবার জন্য আমি আসিনি, এসেছি তোমার দয়া স্বরূপ জল দিয়ে, তোমার করুণা স্বরূপ জল দিয়ে আমার মনের ময়লাগুলোকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও দয়াময়। আহা, আমার মনের ময়লাগুলোকে তোমার করুণা স্বরূপ জল দিয়ে, তোমার দয়া স্বরূপ জল দিয়ে তুমি আমার মনের ময়লাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এই জন্য বলছে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। আমার মনে যদি ময়লা থাকে, আমার দেহ যদি ময়লা থাকে, আমি তোমার চরণ ছুতে পারবো না। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই, পরাণ আমার পারিনে তাই, পায়ে ছুঁতে ওগো দয়া দিয়ে হবে গো জীবন জীবন ধুতে, ও গো দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর কি গানের মধ্যে বলতে চাইছে? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। দেখবেন মা, আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন, আমি একটা সংসারের কথা বলি ছোট্ট, যেমন কোনো বৌমা যদি কখনো কোনো শাশুড়িকে খুব গালাগালি করেন, আজকাল অনেক বৌমা আছে, শাশুড়ি মারা তো বয়স হয়ে গিয়েছে, অনেক কিছু ভুল কাজ করে ফেললে অনেক সময় গায়ে হাতও তুলে দেয়, গাল ধরে ঠুকিয়ে দেয়, তাই না মায়েরা? এরকম যদি কখনো কেউ ভুল করে থাকে, তখন তার মনে মনে হয় আমি তো সামান্য একটু গায়ে হাত দিয়েছি, ওই দেখো মদনের বউ সেদিন তার শাশুড়িকে কি না মারল। তখন আপনার অহংকারে আপনি কিন্তু শাশুড়ির কাছে হার মানলেন না যে মা আমার ভুল হয়ে গেছে। কিন্তু আপনি যদি মন্দিরে ওই অবস্থায় কখনো পুজো দিতে যান, আপনি বাড়িতে কিন্তু ওই অহংকারে আপনি কিন্তু স্বীকার করছেন না, কিন্তু মন্দিরে যখন ডালাটা নিয়ে পুজো দিতে যাবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে কালিমাগুলো ভেসে উঠবে। ঠাকুর, আমি তোমার পুজো দিতে এসেছি ঠাকুর, আমার মনের ময়লাগুলো, হ্যাঁ আমি সেদিন আমার শাশুড়ি মাকে একটু ভুল, একটু খারাপ কথা বলে ফেলেছি, বা কেউ যদি কোনো কারোর ভাইকে ঠকিয়ে কিছু সম্পত্তি লিখে নেয়, জাল জুয়া চুরি করে থাকে, সে দেখবেন বা মন্দিরে গেলে তার কালিমাগুলো ভেসে উঠবে।
ঠাকুর আমি বড় ভুল করেছি, সেই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমার দেওয়া এই জিনিস তুমি গ্রহণ করো ঠাকুর। দেখেছেন মা? তখন কিন্তু সেখানে আপনার কালিমাগুলো ভেসে উঠবে, বলছে তোমায় দিতে পূজার ডালি। এই জন্য মায়েরা এই যে বাসন্তী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো কেন হয়? মায়ের কাছে আমরা এই মন চন্দন পুষ্পাঞ্জলিটা দিতে হয়। এই মন ফুলটাকে পবিত্র করে ভগবানের চরণে সেবা দিলে ময়লাগুলো দূর হয়ে যায় মায়ের। তাই বলছে তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারি নেতাই পায়ে ছোটে। আরো কি বলছে জানো? এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ শুদ্ধ কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ শুদ্ধ কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। ওই না দিও না গো, দিও না আর, দিও না গো, দিও না আর ধুলায় শুতে। ও গো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ও গো দয়া দিয়ে হবে গো মোর হৃদয় ধুতে।